নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। সুপ্রভাত। রাত 1টা অবধি পাওয়া শেষ খবর অনুযায়ী ইসরায়েলের যে অভিযান রাফায় চলছে, রাফা শহরে চলছে, সেখানে প্যালেস্টিনিয়ান যে সরকার অর্থাৎ হামাস পরিচালিত যে সরকার, তারা জানিয়েছে যে এখনো পর্যন্ত 100 জনের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তাদের অপারেশনের মধ্যে দিয়ে 2 জন পণবন্দী, যাদেরকে হামাস 7ই অক্টোবর তুলে এনেছিল, তাদের মধ্যে 2 জনকে তারা উদ্ধার করতে পেরেছে। অন্যদিকে হামাস জানিয়েছে যে এই ইসরায়েলের হামলায় 2 জন ইসরায়েলি পণবন্দীর মৃত্যু হয়েছে। এর একটা আশ্চর্যের বিষয়, ইসরায়েলের নিজেদের লোক, নিজেদের নাগরিকেরা হামাসের হাতে বন্দী আছে। ইসরায়েলি সেনা জানেও না নির্দিষ্টভাবে তারা কোথায় আছে, কোন বিল্ডিংয়ে আছে। তবুও তারা গত 5 মাস ধরে লাগাতার বোম্বিং করে চলেছে আকাশ থেকে। যদি সত্যি নিজেদের নাগরিকদের প্রতি তাদের চিন্তা থাকতো, সহমর্মিতা থাকতো, তবে কি এইভাবে নির্বিচারে বোম মারতে পারত? যেখানে ইসরায়েলের বোমেই ইসরায়েলি পণবন্দীদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হচ্ছেও। এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন, যে ইসরায়েলি পণবন্দীরা কি শুধুমাত্র নেতানিয়াহুর বাহানা? যে হামাসকে নির্দয় বলা হয়, তারাও হয়তো এটা কখনো কল্পনা করতে পারেনি যে নিজেদের দেশের নাগরিক পণবন্দী থাকার পরেও এইভাবে তাদের জীবনের কথা বিবেচনা না করে ইসরায়েল এরকম একটা ঘটনা ঘটাবে। কিন্তু যাই হোক, ইসরায়েলের বক্তব্য হচ্ছে হামাসকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে রাফাতে তাদের শেষ অপারেশন চালাতে হবে, তবেই তারা জয় পাবে, নয়তো এটা ব্যর্থ হবে। অন্যদিকে এরই মধ্যে সিরিয়াতে মিলিত হয়েছিলেন রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এবং তারা যে প্রেস কনফারেন্স করে, অর্থাৎ ইরান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, সেখানে তারা স্পষ্টভাবে ঘোষণা করে ফিলিস্তিনিদের প্রতি তাদের সহমর্মিতার কথা, তাদের সমর্থনের কথা অনেকেই বলছেন, কিন্তু কাজে কজন করছেন সেটা হচ্ছে একটা বিষয়। যদিও ইরানের সাথে ইসরায়েলের কোনো সরাসরি সীমানা নেই, সুতরাং ইরানের সরাসরি ইসরায়েলের সাথে কোনো সংঘর্ষে জড়ানো আসলেই সম্ভব নয়। কিন্তু সিরিয়ার সাথে ইসরায়েলের সীমানা আছে এবং 1967 যুদ্ধে ইসরায়েল সিরিয়ার যে গোলান হাইটস, এটাকে দখলে রেখেছে। গত রোববারের যে প্রেস কনফারেন্স, সেখানে সিরিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্টভাবে বলেছেন যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং গোলান হাইটসকে আবার পুনর্দখল করা, অর্থাৎ ইসরায়েলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যেটা বেদখল হয়েছে, সেটাই তাদের প্রাথমিকতা থাকবে এবং তাদের মুক্তির জন্য সমস্ত রকম মূল্য তারা চোকাতে প্রস্তুত। আপনারা জানেন যে 2011 থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে। প্রথমে মার্কিন সমর্থিত ISIS, আল নুসরাত বাহিনী, এই বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী সংগঠন প্রথমে লড়েছে। যখন তারা পেরে উঠছিল না, তারপরে সরাসরি মার্কিন সেনা সেখানে নেমেছে। সিরিয়ার একটা বড় অংশ সেটা সিরিয়ান সরকার কন্ট্রোল করে না, সেটা মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা সেটাকে কন্ট্রোল করে। এমনকি ইসরায়েলের হামলা সিরিয়ার ওপর এটা নতুন নয়, 1 সপ্তাহ আগে হয়েছে। সেখানে ইরানের একজন সামরিক পরামর্শদাতা নিহত হয়েছে। তার 1 সপ্তাহ পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গেলেন এবং লাগাতার ইসরায়েল সেখানে হামলা চালিয়ে থাকে। এমনকি 2023 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের সময় ভূমিকম্পের যে ত্রাণ শিবির, সেখানেও ইসরায়েল হামলা চালিয়েছিল। কারণ ইসরায়েলের দাবি ছিল ইরান ত্রাণের নামে আসলে সিরিয়াকে অস্ত্র পাঠাচ্ছে। তো সিরিয়ার উপরে একতরফা, অর্থাৎ সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের হামলা চলতেই থাকে। এবার দেখার যে রাফাতে যখন গণহত্যা চলছে বলে দাবি করছে হামাস, এবং রাফাটা গাজার একদম শেষ প্রান্ত, তারপরেই মিশর, ওইদিকে মিশর সেনাবাহিনী বসিয়ে রেখেছে যে রাফা থেকে কাউকে মিশরে ঢুকতে দেবে না। কারণ ইসরায়েলের যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে সমস্ত গাজাবাসীকে তারা ঠেলে মিশরে পাঠিয়ে দেবে এবং মিশরই তাদের পুনর্বাসন করবে। এবং কোনো আরব দেশই এটা মানতে রাজি নয়, যদিও তারা কিছু করছেও না, শুধু
মুখে কথা বলছে। এখনো পর্যন্ত যারা প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে তারা হচ্ছে ইয়েমেনের হুথিরা, যারা একটি সভারেন সরকার নয় বা সার্বভৌম সরকার নয়। অন্যদিকে লড়ছে হিজবুল্লাহ, তারাও লেবাননের সার্বভৌম সরকার নয়। সিরিয়া যদি যুদ্ধে জড়ায় তাহলে প্রথম কোনো সার্বভৌম রাষ্ট্র তারা যুদ্ধে জড়াবে, এবং সিরিয়া যদি যুদ্ধে জড়ায়, আপনারা জানেন যে ইরান সিরিয়া এই দুটো দেশই ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, অনেক দিনের পুরনো বন্ধু। অন্যদিকে একটি সভরেন দেশ যদি ইসরায়েলের সাথে সংঘর্ষে জড়ায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বসে থাকবে না। যেইভাবে তারা হুথিদের উপরে আক্রমণ চালাচ্ছে তার থেকে হয়তো অনেক বেশি গুরুত্ব দিয়ে তারা আবার সিরিয়ার উপর হামলা চালাবে। আর সিরিয়ার উপরে যদি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে রাশিয়া কি করবে সেটাও দেখার, কারণ সিরিয়াতে কিন্তু রাশিয়ান আর্মি আছে, তাদের এয়ারফোর্স আছে বাশার আল আসাদ সরকারকে সাহায্য করার জন্য। সুতরাং ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ একটা বৃহত্তর যুদ্ধের দিকে আগামী দিনে যেতে পারে, কি হয় সেটাই দেখার। ধন্যবাদ।